ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্ন কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে খুব স্বল্প সময়ে সমাধান করা যায় তা আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি। একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। 20% হার লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো যদি আমরা লক্ষ্য করি তাহলে 120% লাভে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে এখানে শর্টকাট যে নিয়মটা হবে সেটা হচ্ছে যে পার্থক্যটাকে আমরা বিক্রয় মূল্যের সাথে গুণ করে দেব, অর্থাৎ 120 এবং যেহেতু 20% হারে তাহলে হারটা নিচে থাকবে গুণ 120। তাহলে আমরা যদি 20 দিয়ে 120কে কেটে দিই তাহলে হচ্ছে 6 দিয়ে 120কে করলে গুণ করলে 720 টাকা। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে খুব অল্প সময়ে সমাধান করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই কী হবে? ক্ষুদ্রতর হবে। অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, অর্থাৎ আমরা যদি এটা থেকে এটা বাদ দেই তাহলে অবশ্যই এই বিয়োগফলটা তৃতীয় বাহু অর্থাৎ এই বাহুর থেকে ছোট হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। $450 এর 5% কত? তাহলে 450 গুণ 5%, এটাকে আমরা লিখতে পারি 450 গুণ 5/100। যদি এটাকে 50 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 2, এটাকে 50 দিয়ে ভাগ দিলে 9, তাহলে 45/2 সমান লেখা যায় 22.5। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 17 হবে। তাহলে আমরা ধরে নিলাম x একটি সংখ্যা, তাহলে x এর দ্বিগুণ কত? 2x, সাথে যদি আমি 5 যোগ করি তাহলে হবে কত? 17। তাহলে 2x সমান 17 থেকে 5 বাদ দেই, তাহলে 2x সমান 17 থেকে 5 বাদ দিলে হচ্ছে 12, তাহলে x সমান হচ্ছে 12/2 সমান হচ্ছে 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন খেয়াল করি। 16x² প্লাস px প্লাস 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে p এর মান কত হতে হবে? তাহলে আমরা এটা একটু লিখে ফেলি। 16x² প্লাস px প্লাস 25, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4x এর উপরে স্কোয়ার যোগ 5 এর উপরে স্কোয়ার প্লাস আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করতে পারি। তাহলে 2 ইন্টু a বলতে কত? 4x, b বলতে কত? 5। আমরা এখানে গুণফলটা কত পাচ্ছি? তাহলে 4 5 20, 20 দুগুণ হচ্ছে 40, তাহলে 40x প্লাস 5 এর উপরে স্কোয়ার। আচ্ছা, আমরা এটাকে এখন এটার সাথে তুলনা করি। তাহলে px সমান কত? 40x, তাহলে p সমান কত? x বাদ যাবে, p সমান 40। তাহলে আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ p এর মান হবে 40। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 2x² প্লাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি? প্রশ্নটি এসেছে 24তম বিশেষ পরীক্ষায়। তো এটাকে আমরা লিখে ফেলি 2x² প্লাস x মাইনাস 15। তাহলে আমাদের 2x² প্লাস x মাইনাস 15 একে মিডিল টার্ম করবো। তো 2 গুণ 15 গুণ করলে 30, তাহলে 30কে আমরা যদি 5 গুণ 6 দিই তাহলে 6 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে আমাদের কিন্তু প্লাস x মিলে যায় মাঝখানে।
তাহলে আমরা এখানে 2x কমন নিলাম, কমন নিলে x প্লাস 3 মাইনাস 5 কমন নিলে x প্লাস 3, তাহলে x প্লাস 3 কমন নিলে 2x মাইনাস 5, তাহলে আমাদের উৎপাদ হচ্ছে x প্লাস 3 আর 2x মাইনাস 5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক। প্রশ্নটি হচ্ছে 32 এবং 26তম বিসিএসে। তাহলে আমরা এটাকে প্রথমত লিখে নিই। x স্কোয়ার মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে দেখুন এক্স স্কোয়ার মাইনাস, আর পরের অংশটাও কিন্তু হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এখানে কি লেখা যায় মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই অংশটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 1, অর্থাৎ একবার এক্স এ প্লাস বি এবং একবার এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1, তাহলে এইভাবে আমরা এই অংশটাকে লিখতে পারি। তাহলে আমাদের উৎপাদক একটি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।